বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ২৫০০-এর হাইজাদি ইউনিয়নে এক জনসভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে আয়োজিত জনসভায় বিএনপির হাজার হাজার নেতাকর্মী যোগ দেয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্ব-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। সকলের সেবায় প্রবাসী কল্যাণ হসপিটাল, ২৫০০, নারায়ণগঞ্জ। স্বাধীনতা আমরা পেয়েছি। আজকে মুক্ত একটি পরিবেশে আমরা এই জনসভা দিতে পেরেছি। দীর্ঘ ১৫ বছর আমরা কোনো সভা সমাবেশ করতে পারিনি, জনসভা তো দূরে থাক। তারা আমাদের উপরে জুলুম করেছে, তারা আমাদের হত্যা করেছে, তারা আমাদের গুম করেছে, তারা আমাদের মামলা দিয়ে হামলা দিয়ে জমিয়ে রাখতে চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের আপসহীন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তার দীর্ঘ ১৫ বছরের সংগ্রাম চালিয়ে গেছে। এর ফলে আজকের এই সফলতা। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির হাল ধরেছেন, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য হাল ধরেছেন এবং তার সংগ্রাম চালিয়ে গেছেন। দীর্ঘ সংগ্রামের ফসল আজকের আমাদের এই স্বাধীনতা, আমাদের এই মুক্তি। আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নিম্নমানের ফাঁসিবাদ স্বৈর শাসক শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের অর্থ খাতকে ধ্বংস করেছে। অর্থনৈতিক খাতের প্রতিটি পিলারে জং ধরিয়ে একটি বিশাল জনগোষ্ঠীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। আপনারা দেখেছেন বন্ধুরা, কিভাবে একটি জাতিকে পঙ্গু করার জন্য তার শিক্ষা ব্যবস্থার উপরে ষড়যন্ত্র করেছে, ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থা। তারা নকলের মহারাজত্ব কায়েম করেছিল। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মূর্খ বানিয়ে রাখতে চেয়েছিল এবং শিক্ষার মান তারা নামিয়ে এনেছিল, নিম্নমানের শিক্ষা ব্যবস্থা করেছিল। তারা অটো পাস করে দিয়েছিল। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। আপনারা দেখেন, আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমাদের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে এই ফাঁসিবাদ শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ তার মিনিমাম স্বাস্থ্য সেবা পর্যন্ত পায়নি, কারণ তাদের ষড়যন্ত্র ছিল বাংলাদেশের মানুষ যাতে ভারতে যেয়ে চিকিৎসা নিতে পারে। এটাই ছিল তাদের চেষ্টা। আপনারা দেখেছেন কিভাবে একের পর এক ষড়যন্ত্র করে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মাদকের মহারাজত্ব কায়েম করেছে। কিভাবে যুব সমাজকে ধ্বংসের জন্য ঘরে ঘরে এবং প্রতিটি গ্রামে মাদক ছড়িয়ে দিয়েছে তারা। এবং তাদের সেই ছাত্রলীগ যুবলীগ কি ভয়ানক নির্যাতন বাংলাদেশের মানুষকে করেছে। আজকে সেই ছাত্রলীগ এই বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। কিভাবে বাংলাদেশের আলেম ওলামাদেরকে সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র করেছে। বিশ্বে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করার ষড়যন্ত্র করেছে স্বৈর শাসক শেখ হাসিনা। আপনারা দেখেছেন কিভাবে সাংবাদিক
সাইদুল হাসান, সিওটিভি ডেস্ক নিউজ। নিউজটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। সিওটিভিতে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।